ফ্রেন্ড, তো আজকে দিদিভাই ছানার পনির তরকারি রান্না করবে। তো ছানার পনির তরকারিটা কিভাবে রান্না করব সেটা পুরো ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। কিন্তু আলু আর পটল দিয়ে ছানার পনির রান্না করব। এদিকে দেখো, এই দেখো, এটা কিন্তু ভাজা পনির। আমাদের এখানে এই ধরনের পনির আর কি কিনতে পাওয়া যায়। এই পনিরটা খেতে না সেই টেস্টি। আগের দিন রান্না করেছিলাম, ছেলে বলল সেই হয়েছে, আমার আর কিছুই লাগবে না। এরকম যদি তরকারি হয় তাহলে আর কিছুই লাগবে না। তো চলো, এদিকে দেখো পটলগুলো কিন্তু আমি কেটে নিয়েছি গোল করে, দুখণ্ড করে। আর এরকম যদি কচি পটল হয় তাহলে পনির রান্না করতে খেতে না সেই টেস্টি। এদিকে দেখো গোল গোল করে আলু কেটে রেখেছি, এই যে। তো ছানার পনির রান্না করার জন্য আমি কি মশলা আর মানে কি গোটা জিরে, গোটা গরম মশলা আমি তেলের পর দেবো। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো, একটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে, এলাচ, দারচিনি আর গরম মশলা। তো এবার আমি দিয়ে দিলাম তেলের পরে। এবার দারচিনি, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আমি ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভাজা হোক। তো আমার দেখো জিরে, গোটা জিরে, এলাচ সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়া হয়ে গেছে। এবার আলুটা আমি লাল করে ভেজে নেব। এই যে আমি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর গোটা জিরে তেলের পর দিলাম, এর সেন্টই অন্যরকম। এরকমভাবে ছানার পনির রান্না করলে খেতে সেই টেস্টি। তো এবার আমি আলুটা ভালো করে লাল করে ভেজে নেব। দিদিভাইয়ের সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। কিন্তু এদিকে আলুটা ভেজে নিলাম, আর এদিকে এই যে কেটে রাখা পটলগুলো এবার আমি ভেজে যাব। একটু তাড়াতাড়ি রান্নাটা তাহলে হয়ে যাবে। তো এবার পটলগুলো দিয়ে দিলাম। তো এবার আমি পটলটা ভেজে নেব। এই কড়াইতে পটলটা ভালো করে ভেজে নেব। এদিকে আলুটা আমি লাল করে ভাজা হোক। চলো একটু পটল আর আলু ভালোভাবে ভেজে নিই। এবার আমি একটু চলো মশলাটা করে নিয়ে আসি। চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি মশলা দেবো। তো এখানে দেখো শুকনো লঙ্কা আমি কিন্তু সাদা তেলে ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর আদা বাটা। তো শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা আমি সব এবার একসঙ্গে ভালো করে মিক্সি করে আনবো। দেখতে থাকো। আলুটা ভালো করে, তো দেখো আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। পরিমাণে যে হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ লবণ দিয়ে দেব। তো লবণ হলুদ দিয়ে আমি আরো কিছুক্ষণ ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা যত লাল করে ভাজবে তত কিন্তু সেই নরম আর খেতে টেস্টি হয়। এবার লাল করে ভেজে নেব আলুটা, দেখতে থাকো। এবার এদিকে পটলটা আমার ভাজা হচ্ছে। তো এদিকেও পটল ভাজাতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু পরিমাণ হলুদ। এবার লবণ হলুদ দিয়ে পটলটা ভালো করে আমি লাল করে ভেজে নেবো। আর পটলটা তখন কতগুলো দেখা গেল, এখন দেখেছো কইটুকু হয়ে গেছে। ভাজতে ভাজতে আরো অল্প হয়ে যাবে। একদম কচি পটল, আর এরকম কচি পটলে পনির করতে কিন্তু খেতে সেই টেস্টি। তো ভালো করে এবার ভেজে নেব পটলটা। তো আলুটা আমার লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এবারে আমি আমার এদিকে মশলাটাও কিন্তু রেডি। তো এবার আমি বেট করা মশলাটা আমি এবার দিয়ে দেবো। তো এখানে দেখো আদা বাটা, জিরে বাটা, গোটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি মিক্স করা মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আমি এই যে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবে ততই কিন্তু যে কোনো রেসিপি খেতে সেই টেস্ট। তো ভালো করে মশলাটা আমি এবার কষিয়ে নেব, দেখতে থাকো। এই যে মশলাটা প্রায় কিন্তু দেখো আমার কষানো হয়ে গেছে। তো মশলা এইভাবে যত কষাবে ততই কিন্তু ভালো, সেই কাঁচা কাঁচা গন্ধ ভাবটা আর কি থাকে না। তো আমি দেখো বেশ কিছুক্ষণ এইভাবে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে দেখো পটলটা ভাজা হচ্ছে। পটলটা ভাজা হয়ে গেলে মশলাটাও আমার এদিকে কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দেব। তো দেখতে থাকো।
আমার পটলটা ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার কিন্তু মশলাটাও পুরো আমার কষানো হয়ে গেছে। তো আমি এবার পটলটা দিয়ে দেবো। এই যে পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু জলটা দিয়ে দেবো। যেহেতু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, পটলটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে, একটু দিয়ে নেড়ে চেড়ে আমি জলটা দিয়ে দেবো। তো এই যে একসঙ্গে ভালো করে এবার পটলটা আমি মিক্স করে দেবো আলুর সঙ্গে। মিক্স করে পাশে মোড়ানোর জল গরম হচ্ছে, তো জলটা আমি দিয়ে দেবো। তো এবার জলটা আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে এই যে ভালো করে নেড়ে নেব। তো এবার পরিমাণ হলুদ দিয়ে দেবো আমি। লবণটা যেহেতু আগে দেওয়া আছে ওর জন্য আমি লবণটা দিলাম না। এই যে পরিমাণ মতন একটু হলুদটা লাগবে, তাই হলুদটা আমি দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে আলু আর পটল ভালো করে ফুটে উঠুক। যতক্ষণ না আলু না গলবে ততক্ষণ কিন্তু আমি ভেজে রাখা পনিরটা দেবো না। আর ছানার পনির আমার তো ভাজাই হয়ে গেছে, ওটা শুধু নামানোর আগে দিয়ে দেবো। তো দেখো ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এই যে টকবক করে ফুটে উঠেছে মানে আর কিছুক্ষণ পরে আমি ছানার পনিরটা দিয়ে দেবো। দেখতে থাকো। একটু নেড়ে দিলাম। তো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এই যে ভেজে রাখা ছানার পনিরটা দিয়ে দিলাম। তো ছানার পনির দেওয়াই মানেই কিন্তু আমার ঝোলটা পুরো হয়ে গেছে। একটু ভালো করে টকবক করে আর একটু পনিরটা একসঙ্গে মিক্স করে নেব। নিয়ে ভালো করে টকবক করে ফুটে উঠলেই আমার কিন্তু এই রেসিপিটা পুরো কমপ্লিট রান্না। কালারটা দেখতে এত সুন্দর, খেতে কিন্তু মনে হচ্ছে সেই টেস্টি হবে। তো ফ্রেন্ড, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধু।